অধিকার নিয়ে যে ঝিলিমিলি খেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিএমসি যেভাবে চুপ করে সহ্য করছে, দুজনের উভয় পক্ষের সেটিং এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। কোথায় গেল রোহিঙ্গা আপনারাই জিজ্ঞেস করুন না। রোহিঙ্গার নাম বলুক, বিজেপির নেতারা মাথা হচ্ছে, তাহলে তাদের কালো কাপড় বেঁধে মুখ ঢাকা উচিত বিজেপির নেতাদের। এরকম অনেক রিচা ঘোষের নামই আগামী দিনে উঠে আসবে। শুধু একটা রিচা ঘোষ এরকম হয়নি, অনেকেরই নাম দেখবেন উঠে আসছে যাদের নাম ভোটার লিস্টের নাম নেই। জেনুইন ভোটারের নাম বাদ গেলে আমরা নির্বাচন মানছি না, নির্বাচন করা যাবে না। কারণ এই ভোটারদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন। আমরা তাই গান্ধীগিরির পথে আজকে এখানে প্রতিবাদ করছি। এই যে ভোটার লিস্ট, একে পুড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কোথায় গেল রোহিঙ্গা আপনারাই জিজ্ঞেস করুন না। রোহিঙ্গার নাম বলুক, বিজেপির নেতারা মাথা হচ্ছে, তাহলে তাদের কালো কাপড় বেঁধে মুখ ঢাকা উচিত বিজেপির নেতাদের। ওরা বলবেই তো, ওরা সব বিচার বিভাগের উপরে ঠেলে দিচ্ছে। এতদিন দালালি করেছে, নির্বাচন কমিশন দালালি করেছে বিজেপি, আর সেই দালালি যখন কমপ্লিট হয়ে গেছে, 1,51,00,000 লোকের মধ্যে আজকে আপনি ভাবুন, আজকে 90 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। ইয়ার কি হচ্ছে? তামাশা। এরা বিদেশি, এরা আজকে বলতে পারে কেউ যে এরা আজকে হচ্ছে রোহিঙ্গা। যাদের নাম বাদ দিলেন, খুঁজে বার করুন রোহিঙ্গা কোথায়। মৃত ভোটারের নাম বাদ গেছে, আমরা তাকে স্বাগত জানাই, নট ট্রেসেবল আমরা স্বাগত জানাই। সে তো 58 লক্ষ বাদ গেছে, একদম ভালো। কিন্তু বাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রতিবাদ। আরে এ তো দালাল নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের উপরে কোনো ভরসা রেখে সুস্থ নির্বাচন হবে না। রোহিঙ্গা বাংলাদেশি খোঁজার যে এসআইআর, সেই এসআইআর অবশেষে নাগরিকদের সন্দেহ যে তোমাদের নাগরিকত্ব আদৌ আছে কিনা সেই সন্দেহের মধ্যে। দেখুন, এখানে মমতা ব্যানার্জি সবসময় বলেন তিনি নাকি সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই করেন। আজকে যখন মালদা মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বা আন্ডার কনসিডারেশন দেখানো হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তখন তিনি কোথায়? তিনি কেন রাজপথে নেই? তিনি কেন আন্দোলন করছেন না? আমাদের একটা খুব সাধারণ দাবি রয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা লাস্ট জুন মাসে বা সেপ্টেম্বর মাসে ইসিআই যে নির্দেশিকা এসেছিল, তাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো উল্লেখ ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সিকে যোগ দেওয়া হয়েছে একটা আফটার থট হিসেবে মানুষকে হয়রানি করার জন্য। আজকে যে 60 লক্ষের মতো মানুষের নাম আন্ডার কনসিডারেশন দেওয়া হচ্ছে, তার মধ্যে প্রচুর বৈধ ভোটার্স আছে। আমরা চাই যে বৈধ ভোটার, একটাও বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। তাদের ভোটের অধিকার রক্ষার্থে আমরা আজকে আন্দোলন করতে রাজপথে নেমেছি। এবং মালদা মুর্শিদাবাদ থেকে যে ম্যাক্সিমাম লোকের নাম বাদ গেছে, এর পেছনে কিন্তু একটা কনস্পিরেসি চলছে। এই রাজ্যের মানুষকে কিভাবে হয়রানি করা যায়, এই রাজ্যের কিভাবে ডেমোগ্রাফিক বদলে দেওয়া যায়, সেটার কনস্পিরেসি করা হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমরা পুরো ভারতবর্ষে বলে এসেছি, বিজেপির ফ্রন্টাল সেলের মতো ব্যবহৃত হচ্ছে এবং সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন আগেও ছিল, আগামী দিনেও থাকবে। 6 তারিখ অব্দি অপেক্ষা কেন করছেন? 28 তারিখে যখন ভোটার তালিকা বেরোলো, তখন উনি কেন প্রেস কনফারেন্স করলেন না? 6 তারিখে অব্দি উনি কেন অপেক্ষা করছেন? আমরা কারো কোনো ডেটের জন্য অপেক্ষা করব না। আমরা আগেও নির্বাচন কমিশন ঘেরাওতে এসেছিলাম, এরপরেও আসবো, যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আন্ডার কনসিডারেশন কাউকে রাখা যাবে না, তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে অ্যাড করুন। অনেক লোকের নাম এর আগে আমরা দেখেছি, অমর্ত্য সেনকেও শুনানির জন্য ডাকা হয়েছে। তো এরকম বহু জায়গায় আমরা দেখেছি, বাবার নাম চট্টোপাধ্যায়, ছেলের নাম কেন চ্যাটার্জি, বা অমিতের নাম ট্রান্সলেশন করে অমিত হয়ে গেছে, সেও লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো মানুষের অধিকার নিয়ে যে ঝিলিমিলি খেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিএমসি যেভাবে চুপ করে সহ্য করছে, দুজনের উভয় পক্ষের সেটিং এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী তো বলে এক আর করে না। এর আগে উনি বলেছিলেন বাংলায় এসআইআর হতে দেবেন না, হলো। ওরা বলেছিলেন ওয়াকফ বিলের কাউকে কিছু করতে হবে না। 24 ঘন্টা আগে বলেছেন
যে ওয়াকফ বিলের সমস্ত লোক ফর্ম ফিল আপ করে নিক, ওনার কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং ওনার সাথে বিজেপির যে সেটিং সেটা বাংলার সমস্ত মানুষ জেনে গেছে। এরকম অনেক রিচা ঘোষের নামই আগামী দিনে উঠে আসবে, শুধু একটা রিচা ঘোষ এরকম হয়নি, অনেকেরই নাম দেখবেন উঠে আসছে যাদের নাম ভোটার লিস্টের নাম নেই। তো বাংলায় এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, যেন তেন প্রকারে বিজেপি সরকার বাংলায় আসতে চাইছে। তারা সাধারণ ভোটার, তাদেরকে জীবন দুর্বিষহ করে দিয়েছে। যাদের ভোট দিতে না পারে তার জন্য বিজেপির হয়ে এই নির্বাচন কমিশনের রাস্তায় নেমে দালালি করছে। আমাদের প্রতিবাদ রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে আজকে আমাদের এই প্রতিবাদ। দাদা, বারবার করে বলা হচ্ছিল মতুয়াদের নাম কোনোভাবেই কাটা যাবে না, শুভেন্দু অধিকারী লাস্ট দিকে বলেছিলেন এবং অন্যান্য নেতৃত্ব বিজেপির বলেছিলেন, কিন্তু দেখা গেল লিস্ট বেরোনোর পর মতুয়াদের হাজার হাজার নাম বাদ। কি শুভেন্দু অধিকারীর কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। উনি বলে এক, উনি তারিখ পে তারিখের নাম করে বলে এ আজকে অ্যারেস্ট হবে, কালও অ্যারেস্ট হবে। কারণ উনি জানেন ওনার দলের সাথে তলায় তলায় তৃণমূলের যে সেটিং চলছে সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে, সেটা ওনার মাথায় বোধহয় এখনও ঢোবেনি। অধিকারী বলছেন যাদের 5 থেকে 10টা বাচ্চা তারা কোনোভাবেই তো ভোটাধিকার পেতে পারেন না। কি উনি বলার কে? উনি তো রাজ্য নির্বাচন আধিকারিক নয়, উনি এই সমস্ত বলার কোথায়? একটাও কি রোহিঙ্গা ধরা পড়েছে? একটাও বাংলাদেশি ধরা পড়েছে? যদি সত্যিকারের বাংলাদেশি বা রোহিঙ্গা ধরা পড়ে, আমরা বলছি আমরাও সেই সঙ্গে আছি, তাদেরকে বার করে দেওয়া হোক। কিন্তু সাধারণ মানুষকে এইভাবে তারা কেন অন্যায়ভাবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।